এই ভিডিওটা মহাকর্ষ বল নিয়ে একটা প্রশ্ন, যে মহাকর্ষ বল যেটা সেটা পৃথিবীর যে প্রতিটি বস্তুই আছে বা প্রতিটি বস্তুর ক্ষেত্রে পৃথিবীর যাবতীয় যা জিনিসগুলো আছে সেই প্রতিটি জিনিসের ক্ষেত্রেই মহাকর্ষ বলটা এক্সিস্ট করে কি, এবার বা বলা যেতেই পারে যে মহাকর্ষ বলটা ওই বস্তুগুলোর ওপর খাটে কিনা বা এক্সিস্ট করে কিনা বা প্রয়োগ হয় কিনা। মহাকর্ষ বলটা কি জিনিস না, মহাকর্ষ এক ধরনের বল, যেটা হচ্ছে যে যে কোনো দুটা বস্তু, হয়তো এটা M1 M2, M1 আর M2 ভরের দুটো বস্তু কী করে না একে F1 বল দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করছে, সিমিলারলি M2ও F2 বল দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করছে। F1 ইজিক্যাল টু F2 সমান মাপের বল দিয়ে কিন্তু টানাটানি করছে। M1 ভরের বস্তু আর M2 ভরের বস্তু সরল রেখা বরাবর যেরকম পজিশনে আছে ওরা সেই পজিশনে থাকাকালীন সরল রেখা বরাবর ওরা নিজের দিকে সমান মাপের বল দিয়ে টানার চেষ্টা করছে। নিউটন, স্যার আইজাক নিউটন এইটার ভিত্তি করে এই সূত্রটি দিয়েছিলেন, যে দুটো বস্তু M1 M2 ভরের দুটো বস্তু তারা তাদের নিজের দিকে টানার বল যদি F1 F2 করে হয় তাহলে মানে সব সময় অনবরত ওরা টানছে, তাহলে সেক্ষেত্রে তিনি সেই মহাকর্ষ বলের একটা মান দিয়েছিলেন। এটা যদি ওই মহাকর্ষ বলটা হয় বা F1 ইজিক্যাল টু F2 সমান G ইন্টু M1 ইন্টু M2 বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার কি না, এইখানে এই বস্তুটার কেন্দ্র আর এই বস্তুটার কেন্দ্র এদের মধ্যে ডিস্টেন্স, তাহলে এই বস্তু দুটির মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে ডি। তাহলে এইরকম একটা মহাকর্ষ বলের মান দেন, মহাকর্ষ বলের মান দেন। এক্ষেত্রে M1 আর M2টা তো বললাম যে বস্তু দুটির ভর, ডিটা হচ্ছে বস্তু দুটির মধ্যেকার দূরত্ব, একদম সরলরেখা বরাবর যারা বলটা দিয়ে টানছে সেই রেখা বা বস্তু দুটির মধ্যে দূরত্ব, আর জিটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এর এভরিওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রতিটি জায়গায় এর মান কিন্তু কোনো পরিবর্তন হয়, কনস্ট্যান্ট, একদম ধ্রুবক। সব জায়গায় জি এর কোনো মান পরিবর্তন হয় না, জলে স্থলে বা যে কোনো জায়গায় হোক, সব জায়গায় জি এর মান কিন্তু এক। তো এটা হিউজ ক্যালকুলেশনের পর জি এর মান পাওয়া গেছে যে 6.67 বাই 10⁻11 নিউটন ইন্টু মিটার পার কেজি স্কোয়ার। এই জিটার একটা মান পাওয়া গেছে। তাহলে সবাই যদি নিজের দিকে টানার চেষ্টা করে তাহলে পৃথিবীর যে বস্তুগুলো আছে বা পৃথিবীর উপরে যে বস্তুগুলো রয়েছে, হয়তো এখানে একটা জিনিস এইখানে একটা জিনিস, যদি টানাটানি করে তাহলে তারা একে অপরের গায়ে এসে আছড়ে পড়ছে না কেন? হয়তো বলা যাচ্ছে বা বলা যেতেই পারে যে এই দুটো বস্তু এরা বা পৃথিবীর যে যাবতীয়
জিনিসগুলো আছে তারা তো এসে ঠুকাঠুকি লাগতেও পারে, কিন্তু কই সেরকম তো দৃশ্য আমরা চোখে দেখতে পাচ্ছি না যে হয়তো একটা বস্তু আরেকটা বস্তুর গায়ে এসে পড়লো বলে। যেক্ষেত্রে যার ভরটা বেশি হবে হয়তো সে বেশি বল দিয়ে টানার চেষ্টা করবে, তাহলে তো হয়তো ছোট একটা বস্তু একটা বড় বস্তুর শরীরে এসে আছড়ে পড়তেও পারে। না হয় হয়তো সমভরের যদি হয় তাও তো একটা আকর্ষণ বলের কারণে বদল খাওয়া যেতেই পারে। তো সেটা হচ্ছে না কেন? তাহলে কি আমরা বলতে পারি যে এক্ষেত্রে কি মহাকর্ষ সূত্রটা কি এক্সিস্ট করছে না এই বস্তুগুলোর ক্ষেত্রে? অবশ্যই করছে। সেটা দেখি একটা প্রমাণের সাহায্যে করার চেষ্টা করি। আচ্ছা, মনে করছি এই হচ্ছে পৃথিবী, এই যে পৃথিবীর কেন্দ্র, এইখানে একটা বস্তু আছে পি, আর এইখানে একটা বস্তু কিউ, যাদের ভর 1 কেজি, 1 কেজি করে, ডিস্টেন্স 1 মিটার দূরে আছে। তাহলে পৃথিবীর মনে করছি যে মনে করি পৃথিবী পি ও কিউ সমান ভরের 1 কেজি, সমান ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। তাহলে মহাকর্ষের সূত্র অনুযায়ী কি, যে পি হয়তো এটা যদি m1 ধরি আর এটা m2 ধরি, তাহলে হয়তো সে f1 বল দিয়ে টানছে ও f2 বল দিয়ে টানছে। তাহলে f1 আর f2 যেহেতু মহাকর্ষ বল অনুযায়ী সমান, কাজেই এখানে লিখতেই পারি f1 = f2, বা ধরে নিচ্ছি f সমান যে বলটা ওরা টানাটানি করছে সমান এই যে g × m1 × m2 বাই d স্কোয়ার। ডিটা হচ্ছে এখানে 1 মিটার, m1 1 কেজি, m2 1 কেজি হচ্ছে। তাহলে জি এর মান তো বললাম যে 6.67 ইন্টু বাই 10⁻11, m1 হচ্ছে 1 × 1 আর d স্কোয়ার 1 স্কোয়ার। এখানে আমার দেখি এককগুলা দেখি, এটার জন্য আমার n × m বাই কেজি স্কোয়ার, আর এখানে কেজি স্কোয়ার ইন্টু কি আসছে মিটার স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার জিএম, তাহলে এখানে m স্কোয়ার ক্যান্সেল, কেজি ক্যান্সেল, 6.67 বাই 10⁻11 এত নিউটন। বা দেখছি যে এক্ষেত্রে 0.24686106667 এত নিউটন বলে তারা টানাটানি করছে। এই যে তাহলে যে যদি এইটা দেখি যে 6.67 এত নিউটনের 10,000 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এই যে 6.67 নিউটন, সেইটার 10,000 কোটি ভাগের 1 ভাগ বল হচ্ছে এইটা।
এইটা দিয়ে তারা টানাটানি করছে এইটা দিয়ে। এখন সেই অনুযায়ী পৃথিবীর সঙ্গে যদি তাদের কম্পেয়ার করি, যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিলোমিটার। সেম এটাও 6370 কিলোমিটার। এবং পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম এ নিই, সেটা হচ্ছে 5.96 × 10⁻24 কেজি। এইটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে ধরছি এখান থেকে, যেহেতু কেন্দ্রের দিকে আকর্ষণটা করে পৃথিবী, কাজে এখান থেকে এই পি বিন্দুর দূরত্ব এইটা। তাহলে পি বিন্দুতে অবস্থিত বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব 6370 কিলোমিটার, বা 6370 × 10⁻³ মিটার। তাহলে এর তো ভর 1 কেজি আছে। তাহলে পৃথিবী আর ওই বস্তুর মধ্যে দেখি যে এদের মধ্যে কত আকর্ষণ বল কাজ করছে। তাহলে এক্ষেত্রে এটা ক্যাপিটাল এম, এটা স্মল, এটা এখন আচ্ছা M1ই ধরছি, আর ডিস্টেন্সটা ডিটা হচ্ছে এইটা। তাহলে সেক্ষেত্রে মহাকর্ষ বল যদি এফ বল কাজ করে ওদের মধ্যে, তাহলে এফ বল এদের মধ্যে যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে হবে G × M1/d²। চলো সেই মান যা আছে 6.67/10⁻11 ইন্টু এম এর মান হচ্ছে 5.96 × 10⁻24 ইন্টু M1 হচ্ছে 1 কেজি বাই d², 6370 × 10⁻³ তার স্কোয়ার, এত নিউটন। ওই যে কাটলো এরকমভাবে, এত নিউটন, অবশ্যই নিউটনটা পড়ে থাকছে, তাহলে এত নিউটন বল। এইটাকে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি, দেখি ক্যালকুলেশনটা করি। এখান থেকে আসছে 6.67 × 10⁻11 ইন্টু 5.96 × 10⁻24/6370 হোল স্কোয়ার ইন্টু 10⁻6। তাহলে আমার এক্ষেত্রে আসছে যে 6.67 × 5.96/6370 তার হোল স্কোয়ার ইন্টু 10⁻24, আর এক্ষেত্রে 6 আর 11, 10⁻17। তাহলে সেক্ষেত্রে কাটছে 17 7, 10⁻, তাহলে 10⁻7। অতএব সেক্ষেত্রে মানটা কত আসছে না 6.67 × 5.96 into 6370 into, তাহলে আসছে 9.79
797 এত নিউটন। তাহলে এত নিউটন কাজ করছে। তাহলে দেখো এই যে এই বিন্দু ওই পি অবস্থানে সেই বিন্দুটা বা সেই বস্তুটার পৃথিবীর মধ্যে এদের আকর্ষণ বল 9.797, আর এই যে এক্ষেত্রে কত, এই যে 6.67 নিউটনের 10,000 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এই যে 9.797 কত এসছে তো, তাহলে এত নিউটন বলের কাছে এটা এই যে থাক F1 F2 এরকমই থাক বা থাক, এটাকে F ডেসি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই নিউটন বলের কাছে এই যে এই বলটা 0.10টা 0 2 4 6 8 10 2 4 6 8 10 6 6 7 এই নিউটন বলটা খুবই নগণ্য, বা এটা যদি আমার F হয় আর এটা F ড্যাশ আর এটা যদি F হয়, তাহলে F ড্যাশ F মানে বহু গুণ এর থেকে বড়। F ড্যাশ ভেরি ভেরি গ্রেটার দেন F। তাহলে এই যে Fটার থেকে এটা বহু গুণ বড়, তাহলে এরা নিজেদের মধ্যে এই বলটাই টানাটানি করছে, আর পৃথিবীর সাথে এও পৃথিবীর সাথে এই বলটাই টানাটানি করছে। তাহলে যে ক্ষেত্রে বলটা বেশি হবে তার দিকে চিপকে থাকবে, তাহলে এদের দুজনের মধ্যে বলটা বেশি বা এদের দুজনের মধ্যে বলটা বেশি। এই কারণেই হয়তো আমরাও ছিটকে পড়ছি না, এই যে পৃথিবী বন 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 করে ঘুরছে, যার কারণে আমরাও ছিটকে পড়ছি না। কেননা পৃথিবী আর ওই পৃথিবীর উপরে অবস্থিত বস্তুর মধ্যে ওদের নিউটন বলটা ওদের মধ্যে টানাটানি যে বলটা বা আকর্ষণ বলটা, সেই বলটা অনেক বেশি পারস্পরিক বস্তুদের থেকে বা পারস্পরিক বস্তুদের তুলনায়, যার কারণে আমরা বলতেই পারি যে অবশ্যই খাটে। এমন নয় যে মহাকর্ষ বলটা পৃথিবীর সমস্ত বস্তুর ওপর এক্সিস্ট করে না, অবশ্যই করে, কিন্তু এই যে একদম ওদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা সেটা কিন্তু অনেকটাই কম, যার কারণে আমরা হয়তো একে অপরের ওপর আছড়ে পড়ি না।